লিখবো, তাহলে আমরা কি করবো এখানে আবার আজকে শেষ, এই পাসপোর্ট সাইজ আর শিখাবো না, 40 mm 50 mm, ঠিক আছে, 300 রেজলিউশন দিব, অর্থাৎ রেজলিউশনের ক্ষেত্রে সবসময় 300ই থাকবে। আমি যখন টান দিব, কেউ যদি বলে ভাই আমাকে হোল বডি পাসপোর্ট সাইজ দেন, পাসপোর্ট সাইজ হোল বডি দিবেন, মানে কাস্টমার যা চান, ওকে। তো পাসপোর্ট সাইজ নর্মালি আমাদের এই পর্যন্ত হয়, ঠিক আছে, ওকে। আমি কিন্তু যতটুকু দিব বড় করার পরে এই চিহ্ন উপরে নিয়ে নেবেন, মানে নর্মালি এখানে থাকলে একরকম, এটার ভিতরে বক্সের ভিতরে থাকলে এরকম আপনি মুভিং করতে পারবেন। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, জাস্ট করো, হয়ে গেল পাসপোর্ট সাইজ ছবি। ক্লিয়ার? আমরা কন্ট্রোল এ দিয়ে কপি করবো, কন্ট্রোল সি দিয়ে, সরি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবো, কন্ট্রোল সি দিয়ে কপি করে নতুন পেজ, সব আমি কিবোর্ড থেকে করতেছি, যেগুলো আপনারা জানেন, তাই না? জানেন তো? পেস্ট করতেছি। এবার বলবেন না যে পেস্ট কেমনে করলেন, তাহলে খবরই আছে। পেস্ট করে ফেললাম, আলটা ধরে কপি কপি করে আমি দিয়ে দিলাম। কয়টা আটা এখানে? থ্যাংক ইউ সো মাচ। এই যে যে হাতের স্পিড, এটা কিন্তু আপনারাই করে ফেলবেন, ঠিক আছে? 20টা হয়ে গেল। কয় মিনিট লাগলো? ঠিক আছে ম্যাম, ওকে, ঠিক আছে স্যার, ওকে। পাসপোর্ট সাইজ আমাদের হয়ে গেল। এখন আমরা স্ট্যাম্প সাইজ করবো, ঠিক আছে? তাহলে আমরা এই ছবিটাকে আবার পুনরায় যাওয়ার জন্য F12 দিলে, অনেকে খালি কন্ট্রোল জেড দেয়, কন্ট্রোল জেড, না বাবা, F12 দিলে আগের অবস্থা চলে যাবে। স্ট্যাম্প সাইজ করব। স্ট্যাম্প সাইজ কত? 22 mm 27 mm 300 টান দিলাম, দেখো, জাস্ট টান দিয়ে স্ট্যাম্প সাইজ। স্ট্যাম্প সাইজটা আশা করি মনে আছে, তাই না? যতটুকু সাইজ হয় আমরা ফালাই দিয়ে দিলাম, করপ করলাম, স্ট্যাম্প সাইজ করে ফেললাম, ঠিক আছে? স্ট্যাম্প সাইজ আমি কপি করে ওইখানে যদি করে বসাতে চাই, সেটা কিন্তু আমি পারবো। কপি পেস্ট আর কোনো প্রবলেম নাই, ওকে, ঠিক আছে। হ্যাঁ, 3R সাইজটা মনে আছে? 3.5 আমি বলেছিলাম সাইজগুলো কিন্তু নর্মালি এখান থেকে দিব, যদি কোনো কাট সিট না লাগে। যদি কাট সিট লাগে ক্লিয়ার করে নিয়ে তারপর আগে ফালাই দিবা, যে আমি ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে যেহেতু আমার এন্টার এন্টার, যদি আমি চাই সেক্ষেত্রে আমি ক্লিয়ার করার পরে আমরা করবো কি, ইমেজে চলে যাব। কারণ আমাদের যেহেতু এখান থেকে কাটলে এই বাদ হয়ে যায়, ইমেজে গিয়ে আমি ইমেজ থেকে করে ফেলবো। কত আগে রেজলিউশন, সবার আগে রেজলিউশন একটা যে দেখাবো 5 আর হলো 5 কি স্যার? 3R সাইজ এই করে কয়টা আটে? 4টা, ওকে। তাহলে 3R হয়ে গেল। 4R দিতে গেলে একই জায়গায় 4/6 তাতে লেখো, তারপরে ওকে। এখন যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আমরা যদি, হ্যাঁ, তাহলে আমাদের 400 হয়ে গেল, ওকে, 400 শিখলাম। তারপরে ফাইবার কত? 6R 6R হলো 8, ওকে। কেন আমরা এখানে সাইজ করলে 100% রাইট হয়? তার কারণ আমাদের কোনো যে ল্যান্ডস্কেপের ল্যান্ডস্কেপ আমি ওইখান থেকেই করি, আমি কিন্তু কয়েক জায়গাতে দেখাই দিই, যেটাই আজকে ফাইনালি দেখাই দিলাম। 10Rটা কত আর 8R কত? 8-10, 8-10, ঠিক আছে, 10R হয়ে গেল। এখন কেউ যদি বলে 8-10-12তে কত? 10 আর হলো 12 হয়ে গেল আমাদের। আরেকটা সাইজ আছে যেটা আমি এখানে দেখে দিই, 16R বাড়ি 12-16, 16R না, এটা হ্যাঁ 12-16 এটাই চলে, মানে আমাদের এরপরে যা আছে সবই। তাহলে আমাদের প্রত্যেকটা সাইজ আমাদের ক্লিয়ার, ঠিক আছে। এখন আমার কোশ্চেন হলো, সাইজ ক্লিয়ার, এখন আমি নতুন কাজের মধ্যে আমাকে এইটা 10-12টা করতেই হবে। আমি চাই
এই মুহূর্তে একটা ছবি আমি আনবো, এক পানির মতো দেখাবো, যেন এটা এরকম 10টা করবেন। কয়টা করবা? 10টা। আমি এই শাড়িটা ওপেন করলাম। এই আমরা এই আপুটাকে নিয়ে আসছি। এখন এখানে এই ব্যাকগ্রাউন্ডটা দেন পেন্সিল দিয়ে কাটতে যাওয়ার অনেক সময় লাগবে না? আমি আজকে নর্মালি আমরা কি করব, রিমুভ বিজি দিয়ে কয়েকটা এগুলো কি পিএনজি করে আছে, ঠিক আছে, খুঁজে নিই, সমস্যা নেই। এটা তো আছেই, এটাও নিব, সরি এটা নিই, এটা কিন্তু করা আছে, আমি বুঝাই, যেহেতু আমাদের করা আছে সমস্যা নেই। এই ছবিটা এটা আমি রিমুভ বিজি ছাড়া অনেক কষ্ট হবে পেন টুল দিয়ে, তাই না? আমি একটু দ্রুত দেখাই। এই পেন টুল দিয়ে যদি আমরা কখনো কাটতে যাই, আপনারা কাটবেন না বাবা, আপনারা এই যে যত সুন্দর এমনি আমি দ্রুত কাটতেছি, মেক সিলেকশন দিয়ে ওকে দিলাম। এখন ডিলিট করলে কি কাটবে? কিন্তু ছবি সিলেক্ট, কিন্তু কন্ট্রোল শিফট আই যদি দেই তাহলে এই ছবি সারা বাইরের অংশ সিলেক্ট হবে। ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ডে যদি ডাবল ক্লিক দেই তাহলে এই যখন এখানে লেয়ার আসবে তখনই কি আসবে? ডিলিট। যখন এখানে আমি এই ব্যাকগ্রাউন্ডকে ডাবল ক্লিক দিব, কেন ডাবল ক্লিক দিব? লেয়ার করার জন্য। এটা মনে রাখবে, তো আমাদের রেকর্ডও হচ্ছে। ডাবল ক্লিক দিলে যখনই লেয়ার আসবে তখন এটা পড়ে গেল, তাহলে এই একই ছবি এলো না? তাহলে পেন্টুল দিয়ে কাটা ভালো না রিমুভ দিয়ে কাটা ভালো? পেন্টুল দিয়ে কাটলে তো এই যে সাইড মাইড অনেক কষ্ট হয় বা সময়, রিমুভ দিতে 1 সেকেন্ডের কাজ। আমি তাহলে এটাও কিন্তু আমি কাটা দেখাই দিলাম পেন্টুল দিয়ে। একইভাবে আমি বলবো রিমুভ দিয়ে কাইটা, ঠিক আছে? রিমুভ দিয়ে কাটবা 10টা ছবি এরকম কাইটা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ তো আনার পরে কাটার পরে কি করবো? ওপেন করবো না। এখন আমাদের কি কাজ? আমরা 10টা ছবি ব্যাকগ্রাউন্ড এক একটা রকম লাগবে, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? ব্যাকগ্রাউন্ডটা আনতে হবে। ওপেন করলাম। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কাটার ব্যাপারে? মানে এই যে আমি এটা কাটছি, এই যে রিমুভ বিজ দিয়ে, এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? আমরা কি ব্যাকগ্রাউন্ড ফালাইতে পারবো না রিমুভ বিজ দিয়ে? পারবো কিনা? তাহলে আনার পরে আমি এটাকে ওপেন করবো, সেটা ওপেন করতে পারবো না, কোন জায়গায় রিমুভ বিজ আছে? কথার কথা। এটা যে আমি কাটলাম, এটা যে আমি কাটছি, তাই না? আচ্ছা দেখি এই যে কিভাবে কাটলাম, পেন্টুল দিয়ে চারপাশে ঘুরে ঘুরে কাটছি। তা আমরা পেন্টুল দিয়ে কাটা দেখাই 2 মাস, কিন্তু তোমাকে আর আমি এই পেন্টুলের মধ্যে ফেললাম না যে রিমুভ বিজ দিয়ে আমি 1 সেকেন্ডে কাইটা নিতে পারবো। জাস্ট এখন কিন্তু ডিলিট হয়ে যেতেছে কি? ছবি। তোমারও এটা খেয়াল রাখতে হবে আমার যে মেক সিলেকশন আছে, ছবিটা কি সিলেকশন আছে কি? ওকে, আমি 10 মিনিটের মধ্যে ছাড়তেছি। দেখো জাস্ট এই যে সিলেক্ট করলাম, এই ব্যাকগ্রাউন্ডকে যখন লেয়ার থাকে, লেয়ার হয়, তখনই এই লেয়ারটা পড়ে যায়, যেটা রিমুভ বিজ দিয়ে 1 সেকেন্ডে করে। আর আমরা কাস্টম এইভাবে করলে সময় লাগে। আচ্ছা, কেন কাটলাম? আমি এই ব্যাকগ্রাউন্ড আউট করে আমি চাইতেছি নদীর ব্যাকগ্রাউন্ডটা দিতে। কি ক্লিয়ার? তো এটা আর আমি করলাম না, এটা আমার করা আছে আর ক্লিয়ার ভাবে এটা আমি করতেছি। তাহলে এখন কাকে বসাবো? সাপোজ আমার টেকনিকটা আমি বুঝাই রাখার জন্য এটা একটা ব্যাকগ্রাউন্ড আমি নিব, কপি, এখানে পেস্ট, ওই একই জিনিস, ওই যে কপি পেস্ট। আচ্ছা, আমি চাইতেছি এটা কিন্তু সেরকম একটা ব্যাকগ্রাউন্ড হবে, তাই না? জাস্ট ওটা কিন্তু তলে আছে, মানে নিচে আছে, কন্ট্রোল থাকবে, সেরকম ফুটছে কিনা? সেরকম ফুটছে না যে অরিজিনালি আপু এখানে বসে আছে। যদি তুমি চাও যে না আমি এই আপুটাকে রাখতে চাই না, তাহলে কন্ট্রোল টি দিয়ে এটাকে আরো ঢুকাই দিব একটু ভিতরে। এখন আরো সেরকম আছে না? আরেকটু যদি চাই, এটা লেয়ার 0 কিন্তু, আর যদি চাই যে আমি এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো কয়টা?
কয়টা? 10টা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। রিমুভে যদি